তাকিয়ে আছিস? আরে মনি, তুই কেমন আছিস? কতদিন পর দেখা, তুই আমাকে চিনতে পারছিস না? আর বলছিস না? তুই জানিস আমরা কারা? আমরা কত বড় কোম্পানিতে চাকরি করি আর আমাদের স্যালারি কত সেটা কি তুই জানিস? তুই আমার সাথে পড়াশোনা করেছি, আমাকে আপনি চিনতে পারছেন না? ওয়েট, হ্যাঁ আমার মনে পড়েছে। হ্যাঁ তো, আর আমাদের ক্লাস ছিল তো অনেক উপরে। যাই হোক, ব্যাপার না, একসাথে পড়াশোনা করেছি, তখনও আমার বন্ধু ছিল। কিন্তু সঠিক ব্যাপারটা না, এটা এখানেই ছেড়ে দে। আসলে আমারই ভুল হয়েছে। আপনাদের ক্লাস অনেক হাই, আপনাদের সাথে এরপর থেকে কারোর সাথে কথা বলার আগে বুঝে শুনে কথা বলবি। হুট করে কাউকে তুই তুকারি করবি না। আরেকটা কথা শোন, এখনই ওর কাছে সরি বল। এই প্রজেক্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তুমি ভাবতে পারছো? একবার যদি এই প্রজেক্ট... আমাদের তখন আর এই বাইকে চড়তে হবে না, আমরা তখন 4 চাকায় চল। ঠিক বলেছ। হ্যাঁ, ওই যে বলে ভালো আছি স্যার। এই যে আমাদের প্রজেক্টের ফাইলটা আপনি যদি একটু চেক করে দিতেন, আর এই প্রজেক্টটা যদি আপনি আমাদের হাতে দিতেন, আমরা অনেক ভালোভাবে হ্যান্ডেল করতাম। উপযুক্ত মনে করে তাহলে সে সাইন করে দেবে। স্যার, আপনার ছেলে কোথায়? আমার ছেলে গাড়িতে। বাবা, তার মানে আমরা বুঝতে পারিনি, ওইদিন খারাপ ব্যবহার করে ফেলেছিলাম স্যার। স্যার প্লিজ রাগের বশে এসে আমাদের প্রজেক্টটা ক্যান্সেল করবেন না। কারোর সাথে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার আশা করা যায়, যদি খারাপ ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভালো ব্যবহার আশা করা। এসএস গ্রুপ থেকে আমাদের প্রজেক্টটা বাতিল করে দিয়েছে। স্যার আপনাকে তো সরি বললাম, কিন্তু তারপরেও আপনি এভাবে প্রজেক্টের ফাইলটা... স্যার, এই প্রজেক্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্যার, এটা আমাদের ড্রিম প্রজেক্ট। স্যার প্লিজ আমাদের সাথে এমনটা করবেন না। যেদিন গরিব ছোট লোক বলে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন আপনার সামনে থেকে, আরে আমি তো বন্ধুত্বের পরিচয় নিয়ে সামনে গিয়েছিলাম। শোনো, তোমাকে একটা কথা বলি, মানুষকে কখনো তার পোশাক আশাক দেখে বিচার করতে নেই। কেন জানো? কারণ কার ড্রাইভার ছিল, সেদিন কি বলে অপমান করেছিল মনে আছে? আমি গরিব ফকির, আমার কাছে টাকা পয়সা ছিল না, আমি স্কুলের প্রস্থান কোথায়। আজকে দেখো, আমি এই শহরের স্বনামধন্য ব্যবসায়ী, আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছু। কাল সে রাজা, কারণ ভাগ্য বদলাতে সময় লাগে না। আর হ্যাঁ, তোমার কোম্পানির লোকদের বলে দিও সে এটা আমার কাছে 1 পয়সার মাইলেও রাখে না। স্যার এই প্রজেক্টটা যদি আপনি আমাদেরকে না দেন তাহলে... ওদের নাকি চাকরি চলে যাবে, স্যালারি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, স্যালারি যদি বন্ধ হয়েছে না, মানুষকে যত সম্মান দিবে মানুষ তোমাকে তত সম্মান দিবে। গতদিন যদি তুমি আমার সাথে খারাপ আচরণ করেছিলে বিধায় আজকে আমি তোমার এই প্রজেক্টটা ছিঁড়ে ফেলেছি। আর একবার যেহেতু আমি বলে দিয়েছি যে আমি এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট, আমি একবার না বললে সেটা কখনো হ্যাঁ হয় না। 2,50,00,000 টাকা, 2,50,00,000 টাকা, 3 কোটি। স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ঋণ খেলাপের দায়ে নিলামে উঠানো হচ্ছে। বাজার দর হিসাব করে তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 30 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা, 2 50 লাখ, 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা, 1 70 লক্ষ টাকা, 2 80 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা, 90 লক্ষ টাকা, 1 90 লক্ষ টাকা, 2 1 টাকা, 2 কোটি 2 কোটি টাকা, 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 2 কোটি 50 লক্ষ টাকা, 3 কোটি। 3 কোটি টাকা, 3। আপনার নামটা? স্যার, আপনার যদি এই সম্পত্তি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তার থেকে জেনে নিতে পারেন। না, আসি।
আর আপনার ডকুমেন্টসগুলো রেডি করে আপনার অফিসে পৌঁছে দেওয়া হবে। আপনি কাইন্ডলি একটু আমাদের অফিসে চেকটা পাঠিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। মঞ্জু, তুই এখানে, তাও এই অবস্থায়? তুমি কি মনে করেছিলে বাড়ি থেকে বের করে দিলে আমি না খেয়ে কারণে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে? আচ্ছা ভাইয়া, তুমি এসব কি তাল শুরু করেছো বলো তো? আমি আবার কি করেছি? করে দিচ্ছে। আরে কি উল্টা পাল্টা কথা বলছিস? আমি আবার কোথায় জমি বিক্রি করলাম? দেখো ভাইয়া, তুমি এতটা ন্যাকামি করো না। বাবা অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছে। নাকি সেখান থেকে একটু আধটু বিক্রি করলে কি আর হবে? না ভাইয়া, আমি তো এভাবে চলতে দিব না। আমি আজই বাবার সাথে কথা বলে আমাদের জমি জায়গা ভাগাভাগির ব্যবস্থা করব। সময় হলে আমিই বলবো। আর তোমার আর সময় বের করতে হবে না। সবকিছু তোমার ওই জোয়ার পিছনে খরচ করে দিয়ে তারপর বাবার সাথে আলোচনা করলে কি হবে? আমি আমার সিদ্ধান্তে অটল। সম্পত্তি আমি এভাবে নষ্ট হতে দিব না। আর এটাই আমার শেষ কথা। যত সব। এই দাঁড়া, তুই কিন্তু একটু বেশি বেশি করছিস। আমি তোকে বলেছি না বাবাকে। আমি আর আজকে একটা ফাইনাল ডিসিশন নিয়ে ছাড়বো। এই, গায়ে অনেক বেশি তেল হয়ে গেছে তাই না? বেশ ভালো। বের হ আমার থেকে। বাবার জন্য আমি অপেক্ষা করেছি কবে সুযোগ আসবে আমার প্রতিশোধ নেওয়ার। আজকে সেই সুযোগটা আমি পেয়েছি। থাক ভাই, এভাবে আর বলিস না। বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম। কি খেয়েছি না খেয়েছি কই কখনো খোঁজ নিয়েছো যে আমার ভাইটা কেমন আছে, কোথায় আছে? কই আমার প্রতি অমানবিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমার না টাকা পয়সার অনেক অহংকার ছিল, আজকে সেসব অহংকার কোথায় গেল? মঞ্জু, আমার চিকিৎসাটা পর্যন্ত আমি করাতে পারিনি রে ভাই। তোমার সাথে তো কমই হয়েছে, এর থেকে বেশি হওয়া উচিত ছিল। যাই হোক, তোমার সাথে আমার কথা বলার তোমাকে বললাম না আমার সময়ের মূল্য আছে, তারপরে পিছন থেকে কেন ডাক দিলে? শুধু একটিবার বলে জানে ভাই, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ ক্ষমা করা মহৎ গুণ। আসি, বাই।